প্রপার নাউনের ব্যবহার। প্রপার নাউন প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। যেমন আই লিভ ইন বাংলাদেশ, এখানে বাংলাদেশের বিটা হলো ক্যাপিটাল লেটার, তার মানে বাংলাদেশটা হলো এখানে প্রপার নাউন। ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকে যদি আমরা ক্লাসটা করি তাহলে অবশ্যই আমরা প্রপার নাউন কি তা আমরা জানতে পারবো, এবং সেই সাথে প্রপার নাউনের ব্যবহারটা আমরা কিভাবে করব তা আমরা জানতে পারবো। তাহলে চলুন আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। প্রপার নাউন, নামবাচক বিশেষ্য, যে শব্দের মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রপার নাউন হলো সেই নাউন যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান, দেশ, পাহাড়, পর্বত, নদী ইত্যাদির নিজস্ব নাম বোঝায়। তাহলে প্রপার নাউনের কয়েকটা উদাহরণ আমরা যদি দেখি তাহলে আরো বেশি ক্লিয়ার হতে পারবো যে আসলে এটাই প্রপার নাউন। তাহলে চলুন আমরা এর কয়েকটা উদাহরণ দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ একটা দেশের নাম, অর্থাৎ এই বাংলাদেশকে নির্দিষ্ট করে বলা হয়েছে, তাই না? এই পৃথিবীতে, সমস্ত পৃথিবীতে বাংলাদেশ শুধু একটাই নাম, পার্টিকুলার ভাবে শুধু বাংলাদেশকেই বোঝাইছে এখানে। মোজাম্মেল, এই নামটাও নির্দিষ্ট করে বলছে, যে কোনো একজন ব্যক্তির নাম যেখানে নির্দিষ্ট করে বলছে। ঢাকা শহরের নাম, যেখানে নির্দিষ্ট করে বলা হয়েছে। তাহলে এই ঢাকা, মোজাম্মেল, বাংলাদেশ এই প্রত্যেকটা কি এক একটা প্রপার নাউন। এছাড়াও প্রপার নাউন লন্ডন, ঢাকা, প্যারিস, গুগল, দ্য ইউনাইটেড নেশনস, রোমিও অ্যান্ড জুলিয়েট, কোকা-কোলা। অ্যাপল। এই সবকিছু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে পৃথিবীতে নির্দিষ্ট করে একটাই আছে, অর্থাৎ নির্দিষ্ট করে বলছে। হতে পারে সেটা কোনো গ্রন্থের নাম, বস্তুর নাম, যা কিছুই হোক না কেন, সবগুলোই কি নির্দিষ্ট করে বলছে। আর নির্দিষ্ট করে যদি বলে তাহলে আমরা কি বলবো, সেটা প্রপার নাউন। আর এই প্রপার নাউনটাকে আমরা যদি আরেকটু বিস্তারিত জানতে চাই, আরেকটু যদি চিত্রের মাধ্যমে দেখতে চাই, তাহলে আশা করি যে আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করি। আচ্ছা, আগে আমরা একটা জিনিস বলে নিই যে প্রত্যেকটা কমন নাউনের ভিতরে কিন্তু প্রপার নাউন থাকে। হ্যাঁ, কমন নাউনের ভিতরে কি পাবেন আপনারা? প্রপার নাউন পাবেন। যাই হোক, আমরা যেমনটা বলছিলাম, রুমি, রত্না, তাজুল, আকাশ এই প্রত্যেকটা কি একটা পার্সনের নাম, এই প্রত্যেকটা কি নির্দিষ্ট করে বলছে, অর্থাৎ এগুলা কি প্রপার নাউন। যেমন দেখতে পাচ্ছেন যে প্লেস অর্থাৎ স্থান, সিলেট, ঢাকা, নিউ ইয়র্ক সিটি। এখানে সিলেট হলো নির্দিষ্ট করে বলছে, ঢাকাটাকে নির্দিষ্ট করে বলছে, নিউ ইয়র্ক সিটিটাকে নির্দিষ্ট করে বলছে। এই সিলেট সারা বাংলাদেশের ভিতরে একটাই আছে, ঢাকা সারা বাংলাদেশের ভিতরে একটাই আছে, নিউ ইয়র্ক সিটি সারা বিশ্বের মধ্যে একটাই আছে, আর আমেরিকার মধ্যে একটাই আছে। অর্থাৎ এগুলো প্রত্যেকটাকে কি করে বলছে? নির্দিষ্ট করে বলছে, নামটাকে পার্টিকুলার ভাবে বলছে। আশা করি আমি এখন পর্যন্ত প্রপার নাউনের যেভাবে উদাহরণগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি, আশা করি যে প্রপার নাউন আপনারা কখনো বলবেন না। তাহলে চলুন আমরা দেখে আসছি যে প্রপার নাউনের ব্যবহার। প্রপার নাউন ব্যবহারের রুল। নামবাচক বিশেষ্য পদের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে লিখতে হয়। যেমন আই লিভ ইন বাংলাদেশ। আই লিভ ইন বাংলাদেশ, এখানে বাংলাদেশের বিটা ক্যাপিটাল লেটার। আমরা বলছিলাম যে প্রপার নাউনের ওয়ার্ড যেটা থাকবে সেটা হবে কি ক্যাপিটাল লেটার হবে, ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে। তাহলে এখানে বিটা ক্যাপিটাল লেটার, অর্থাৎ এখানে বাংলাদেশ হলো প্রপার নাউন। একটু মনোযোগী হন, কোন স্থানের নামে দা হয় না। কি বলছি? যে কোন স্থানের নামে দা হয় না। যেমন সুনামগঞ্জ, সিলেট, বাংলাদেশ, এশিয়া। তবে হ্যাঁ, তবে কোনো দেশের নামের সাথে যেমন স্টেটস, কিংডম, রিপাবলিক যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দা বসাবো। ওকে, সেক্ষেত্রে দাটা বসবে। যেমন দ্য ইউনাইটেড কিংডম, দ্য ফ্রান্স রিপাবলিক। তাহলে কিংডম শেষ দিক দিয়ে আছে, রিপাবলিকও শেষ দিক দিয়ে আছে। অর্থাৎ যদি স্টেটস, কিংডম, রিপাবলিক থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নামের পূর্বে আমরা কি করব? দা বসাবো। কোন নামের সাথে অফ থাকলে দা বসে। লক্ষ্য করুন, কোন নামের সাথে অফ থাকলে দা বসে। যেমন স্ট্যাচু অফ লিবার্টি, এখানে স্ট্যাচুর সাথে অফ আছে, অর্থাৎ লিবার্টির, স্ট্যাচু ও লিবার্টির মধ্যখানে অফ আছে। তার মানে আমরা কি বলছিলাম যে কোন নামের সাথে যদি অফ থাকে তাহলে আমরা কি বসাবো? দা বসাবো। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্য স্ট্যাচু অফ লিবার্টি, দা বসছে। ঠিক তেমনি দ্য পিরামিড অফ গিজা। বিশেষ ভবন, স্থাপনা, সংস্থা, সংবাদপত্র ইত্যাদি নামের সাথে দা বসে। দ্য ন্যাশনাল আর্ট গ্যালারি, এই যে ন্যাশনাল আর্ট গ্যালারির পূর্বে দা বসছে। দ্য রয়্যাল থিয়েটার, রয়্যাল থিয়েটারের পূর্বে দা বসছে। অর্থাৎ দ্য ন্যাশনাল আর্ট গ্যালারি, দ্য রয়্যাল থিয়েটার। ক্যানালস, রিভার, সিজ, ওশেনস এর সাথে দা বসে।
এই নামগুলোর সাথে কি বসবে? দা বসবে। যেমন সুয়েজ ক্যানাল, ওকে? তার পূর্বে কি বসছে? দা। নেইল, তার পূর্বে বসছে দা। অর্থাৎ আমরা এখন দেখতে পেলাম যে প্রপার নাউনের ব্যবহারটা কিভাবে হয়। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।